بسم الله الرحمن الرحيم খবরদার ওয়াবির হাজার ওয়াবিরও না দিবে হ্যাঁ ওয়াবির ফারা একবারে বালা ফারা দেন দে বহুত দেনা ওয়াবির ফারা খরা ফারা সুন্দর ফারা হাই ওয়াবির ফারাতে গলাতুন কে তো হ্যাঁ তো ওয়াবির বলো দিলে কেরাত দিলে আর সুন্নি হল বলে দেখি বলই মুকুতুন ফরত দে কে তো কলবতুন না কে তো এদলে মুকুর ফরা বেরাইতে বা না ইবে মিশে ইবে কি মিশে বেল ওয়াজে চুনো শরীয়তের ফয়সালা ওয়াবির হাজার ওয়াবির থেকে ওয়াবির নিকট ছেড়ে দিবে না ওয়াবির নিকট আপনাদের ফরা দিবে না ওয়াবিকে মাস্টার রাখবে না বাতিল ফেরকাকে রাখবে না বাতিল ফেরকা থেকে শিক্ষা নেওয়া যাবে না কেননা তারা নাফাক শিক্ষাও নাফাক পড়াও নাফাক বৈঠকও নাফাক জাগাও নাফাক হাতও নাফাক সব কিছু নাফাক মুসাফাহাও করা যাবে না সালামও দেওয়া যাবে না মোলাকাতও করা যাবে না আলিঙ্গন করা যাবে না একসাথে খাওয়া যাবে না পান করা যাবে না যে ফাত্তরের মধ্যে তারা খাইছে সেই ফাত্তরকে 7 বার ধুইয়া আবার সুন্নি ব্যবহার করতে পারবে এদের ঢালা গলসের মধ্যে এরা খাইছে নাফাক আবার এটাকে ফাঁক করে খাইতে হবে মুখের কথা নয় এগুলো ফতোয়ার কথা আমি এখন ফতোয়া দিতেছি কি দিতেছি ফতোয়া এটা ডাইরেক্ট হাদিস ওয়ালা তুজালিসুহুম আমার নবী বলতেছেন খবরদার এদের সাথে বসিও না এদের সাথে একসাথে বসিও না ওয়ালা তুসাফিহুহুম এদের সাথে কি করিবে না মুলাহাত ওয়ালা তুয়ানিকুহুম এদের সাথে কি করিও না আলিঙ্গন করিও না ওয়ালা তুসাল্লিমু আলাইহিম এদেরকে আসসালামু আলাইকুম এরকম বলা যাবে না ওয়াবির সালাম দেওয়া কি নাই বাতিল আকীদার লোককে কি দেওয়া যাবে না সালাম দেওয়া যাবে না ওয়ালা তাউদু মিন মারজু এরা যদি আপনার আত্মীয় হয় এরা যদি রোগের মধ্যে পড়ে দেখার জন্য যাওয়া জায়েজ নাই ওয়ালা তুসাল্লু আলাইহিম মাতু এরা মারা গেলে জানাজার নামাজ পড়বে না আজকে ফায়সালা শরীয়তে বাতিল ফেরকার জানাজার নামাজ পড়া যাবে না যে যাইবে গজবের বাকি হইব হ্যাঁ কি হইব কারণ ওয়াহাবি মারা গেলে সেখানে কি আল্লাহর রহমত আসবে না গজব আসবে যে সুন্নি যাইবে সেই সুন্নি গজবের মধ্যে পড়বে আর তার আশেপাশে গজবের ফেরেশতারা গিরি ধরছে আর সুন্নি মারা গেলে রহমতের ফেরেশতারা কি করে গিরি ধরে এই জন্য রহমতের ফেরেশতা সুন্নির জানাজার নামাজ গেলে যারা জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ যারা পড়ে তাদের গুণও কি হয়ে যায় মাফ হয়ে যায় আল্লাহর রহমত পায় রহমতের ফেরেশতা সুন্নির লাশের শেষ কাতারে থাকে কোন কাতার কোন কাতার জিয়াতামাইশের প্রথম কাতারের মধ্যে মসজিদের প্রথম কাতারের মধ্যে কি বেশি সব বেশি হয় না জিয়াতা জীবিতের জন্য প্রথম কাতারে কি বেশি সওয়াব বেশি আর মইয়ত যারা আছে মরা সুন্নি মরা তাদের জানাজা নামাজের শেষের কাতারের মধ্যে কি বেশি সওয়াব বেশি জীবিত মানুষে আমরা নামাজ পড়তেছি ডান্ডাকিতে বসলে কি হবে বেশ হবে ইমাম সাহেব ডান্ডাকি মুসল্লি একটু বাপ দিকে চলে যায় না যায় এই মসজিদে এই মেহরাব দেখেন না দেখেন মা বিশাল ডান্ডাকে বেশি বামডাকে কি কম এটা জীবিতের জন্য কিন্তু মরা লাশ জানাজার নামাজের মধ্যে বাম দিকে বেশি ডান দিকে কম দেখছেন বিপরীত কে বিপরীত যাই হোক তো এই মানুষের নামাজের জানাজা আমরা পড়াইতেছি আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে আসতেছে আর বাতিল ফেরকা এখানে কিসের ফেরেশতা কিসের ফেরেশতা গজবের ফেরেশতা হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জানাজার নামাজ পড়ার জন্য কি করেছেন নিষেধ করেছেন কেন যে নবী রহমতুল লিল আলামিন আবার সেই নবী আমাদেরকে মানা করতেছেন সেটিও রহমত যে ও আমার উম্মতেরা তোমরা এই বেয়াদবদের মরা লাশের কিনারে কি করিবে না যাইবে না তোমাদেরকে রহমত আল্লাহ নবী এটা আমাদের উপর রহমত করতেছে তোমরা যদি যাও তাহলে তোমরাও কিসের বাগী হবে গজবের কি হবে তো এটা আমাদের উপর আল্লাহ নবী রহমত করলো না করলো কিনা এখানে যাওয়া যাবে না বাতিল ফেরকা থেকে আমরা কি থাকতে হবে দূরে থাকতে হবে মসজিদে জায়গা দেওয়া যাবে না কোরআন শরীফ নেওয়া যাবে না
ওয়াজ শোনা যাবে না, ইবাদত করাও যাবে না, তাদের সাথে মিলেমিশে করা একেবারে বিচ্ছিন্ন থাকতে হবে। কারণ তারা জাহান্নামী, সুন্নিরা হলো কি জান্নাতি। সুন্নিরা কে জান্নাতি। হদে এত গুনাহগার, আরে গুনাহগার হলেও তোর সব হাতের মধ্যে বেটে কি হয়ে যাইবে, জান্নাতে যাইবে। জোরে বলেন সালাতুন ইয়া বহি নাজমে কে হস্তম উম্মতে তো गुनहगार लेकिन खुश नसीबम सलातुनिया